নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে ভয়েসের জন্য ক্ষমা চাইছি। তো আজকে একটি ইউটিএলের এসএমটি মডেলের ওনাকাট বলে অনেকে এই চার্জারটিকে রিপেয়ার করব। এবং তার আগে বলতে চাইবো, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রজেক্টমূলক ভিডিও বানাই। তো প্লিজ সেই ভিডিওগুলোতেও একটু সাপোর্ট করুন। অনেকে আছেন যারা শুধুমাত্র এই রিপেয়ারিং ভিডিওগুলো দেখে নিয়ে চলে যান, তাতে আমার চ্যানেলের খুব ক্ষতি হয়। পরবর্তীকালে হতে পারে এই ভিডিওগুলি আর আসবে না। তো প্লিজ একটু সাপোর্ট করুন চ্যানেলটিকে। তো এটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল। সেই প্যানেল যতক্ষণ না অন হবে চার্জার ডেড অবস্থায় থাকবে এবং পিছনে দেখতে পাচ্ছেন মাইক্রো কন্ট্রোলার রয়েছে। এর দ্বারাই সমস্ত সিগন্যালের আদান প্রদান হয়। বলতে পারেন এটি চার্জারের ব্রেন। এর আগে আমি অনেক ধরনের চার্জারের ভিডিও বানিয়েছি, ওগুলো আগে দেখে নেবেন, তবে এটা সুবিধা হবে। তো এটার মেন সেন্সের প্রবলেম। তো ইনপুট লাইনটি দেখতে পাচ্ছেন এসি ইনপুট হচ্ছে এবং এসি সাইডে একটি রিলে রয়েছে এবং ডিসি সাইডেও এর একটি রিলে রয়েছে। তো এরপর যদি আপনাদের দেখাই, আমি এই ভিডিওয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলি মোটামুটি দেখিয়ে দিচ্ছি। একটি ভিডিও সব দেখানো সম্ভব নয়। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলটি, মানে প্যানেলটি এখানে লাগে। তো এখানে আপনি বেশ কিছু নাম্বার দেখতে পাবেন। দেখুন PWM2, P1, PWM3। তো এই যে জিনিসগুলি রয়েছে এগুলিতে আপনি সিগন্যাল আদান প্রদান হয়। তো এরপর আপনি যদি এগুলো পড়তে থাকেন, তো সব পয়েন্টগুলোতেই আপনি কিন্তু কিছু না কিছু ভোল্টেজ পাবেন। যেমন এখানে দেখুন ডিসি ফ্যানে 12 ভোল্ট পাবেন। তো 5 ভোল্ট ডিসি লেখা রয়েছে এবং এরপর রয়েছে মেন সেন্স। তো এখানে যতক্ষণ না 1.5 থেকে 2 ভোল্ট আপনি পাবেন, ততক্ষণ কিন্তু আপনার চার্জারটি অন হবে না। তো ডিসি দেওয়ার পর প্যানেলটিতে যদি একবার লাইট এসে চলে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার ডিসি সেকশন পুরো ওকে এবং প্যানেলও ওকে। ঠিক আছে, তারপরেও লাইন দেওয়ার পর যদি না মেন্সের আলোটা জ্বলে, তখন কিন্তু এই প্রবলেমটি হয়। তো এরপর দেখুন এখানে রয়েছে 78.5 এবং এখানে আপনি আউটপুটে 5 ভোল্ট, ইনপুটে 15 ভোল্ট পাবেন। 15 ভোল্ট ততক্ষণ পাবেন না যতক্ষণ না এখানে IRF 640 এই মসফেটটি অন হচ্ছে। তো এই মসফেটটি অন হবে একটি ড্রাইভিং আইসি দ্বারা। তো মসফেট সুইচিং করলে এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার রয়েছে। এই ট্রিগার ট্রান্সফর্মারে ভোল্টেজ সেকেন্ডারি দিক দিয়ে আউট হবে। তো এখান দিয়ে 15 ভোল্ট তৈরি হবে। 15 ভোল্ট পেলে 5 ভোল্টে চলে আসবে। তো এইভাবে আপনার প্যানেলটি অন হবে। ওকে। তো এরপর দেখুন এখানে এসি ইনপুট হচ্ছে এবং এই সাইডে ব্রিজ রেকটিফায়ার রয়েছে, তারপর মেন ফিল্টার ক্যাপাসিটারে চলে আসছে, যেমন সব চার্জারেই হয়। তো এরপর দেখুন এখানে দুটি রেজিস্ট্যান্স রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি একটু, এক হাতে ভিডিও বানাই তো সমস্যা হচ্ছে। তো দেখুন এখানে দুটি রেজিস্ট্যান্স রয়েছে। শরীরটি একটু খারাপ, তো ভয়েসটার জন্য ক্ষমা করবেন। তো এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এসি ভোল্টেজটিকে ডাউন করা হয়। এরপর এটিকে দেখছেন, এটিকে অনেকে রিলে বলে, এটি একটি ট্রান্সফরমার, এটা কোনো রিলে নয়। তো এখানে ইনপুট হয়। এরপর আপনার পিছনে এসএমডিতে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, যার মাধ্যমে এখানে আপনার 1.5 থেকে 2 ভোল্ট আসে। তো এটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মেন সেন্স করবে না মাইক্রো কন্ট্রোলার। তো এবার পিছনের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে একবার এই মসফেটের সেকশানটা দেখে নিন, কী কী মসফেট রয়েছে। দেখুন রেজিস্ট্যান্সের কালার কোডগুলি বা নাম্বারগুলি একটু ভালোভাবে দেখে রাখবেন, পরে জ্বলে গেলে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন না। তো এখানে দেখুন ব্রিজ রেকটিফায়ার রয়েছে, এরপর রয়েছে 48 and 60 M2, এটা দুটি মসফেট রয়েছে। এরপর দেখুন আউটপুট ডায়োডে একটি ডায়োড রয়েছে, কিন্তু এখানে দুটি ডায়োড লাগানোর কিন্তু ব্যবস্থা করা আছে। তো জানি না কেন একটি লাগানো রয়েছে, আপনি চাইলে এখানে আরেকটি লাগিয়েও দিতে পারেন, অসুবিধা কিছুই হবে না, কারণ সমস্ত কম্পোনেন্ট এখানে লাগানোই আছে, শুধু একটি আউটপুট ডায়োডের অপেক্ষা। তো এখানে রেজিস্ট্যান্সের কালার কোডগুলি একটু দেখে নিন, যখন মসফেট উঠবে তো এই রেজিস্ট্যান্সগুলি জ্বলে যাবে। তো এরপর দেখুন কন্ট্রোল প্যানেলটির পিছন দিকে, মানে পিসিবিটির পিছন দিকে কন্ট্রোল প্যানেলে এখানেও লেখা রয়েছে সেমভাবেই। তো এখানে মেন সেন্সের ট্র্যাকটিকে যদি আপনি ফলো করেন, তো এখানে চলে আসছে দেখুন এসএমডি দুটি রেজিস্ট্যান্সের কাছে। নাম্বারগুলি ভালো করে দেখে রাখবেন, যদি পুড়ে যায় জ্বলে যায় তখন কিন্তু সমস্যা হবে। তো এই রেজিস্ট্যান্সগুলি এরপর চলে যাচ্ছে আপনার ওই ছোট রিলের মতো দেখতে ট্রান্সফরমারটির কাছে। এই যে এখানের এই রেজিস্ট্যান্সগুলি এগুলি চলে যাচ্ছে এর সেকেন্ডারি সাইডে। ওকে। তো এখান থেকে দেখুন এখানে ফেজ এবং নিউট্রাল, এখান থেকে দুটি রেজিস্ট্যান্স, এই যে এখানে একটি পয়েন্ট, আরেকটি পয়েন্ট দেখুন এখান থেকে এখানে একটি রেজিস্ট্যান্স আছে। ওকে। আরেকটি আছে এই দিকের পয়েন্ট থেকে ঠিক এইখানে। তো দেখুন চলে আসছে আপনার ওই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এবং সেকেন্ডারি সাইডে, এই যে এখানে আউটপুট হচ্ছে এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজ ড্রপ হয়ে চলে আসছে আপনার এখানে 1.5 থেকে 2 ভোল্ট এখানে পাবেন। এরপর দেখুন এখানে মসফেট যে 48 and 60 M2 রয়েছে, সেটিকে ড্রাইভ করার জন্য এখানে কিন্তু পিছনে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, এগুলি জ্বলে যেতে পারে। তো নাম্বারগুলো ভালোভাবে দেখে রাখুন, পরে এই নাম্বারগুলি দিয়ে আপনি রেজিস্ট্যান্সের মান বের করতে পারবেন এবং আপনার নর্মাল রেজিস্ট্যান্সও এখানে ইউজ করতে পারবেন। মানে কোনো মাথার দিব্যি নেই যে এসএমডি ইউজ করতে হবে।
তো এখানে ড্রাইভ আইসি দেখুন 3525 আইসি ইউজ করা আছে এবং কিছু কম্পারেটর রয়েছে LM327 বা 324। তো এখানে বেশি কিছু নেই, এই সেকশানটি আমি পরে বোঝাবো, এটিকে ভালো করে বোঝাতে হবে। তো এখানে আপনি আপাতত রেজিস্ট্যান্স নাম্বারগুলি দেখে রাখুন, যদি আপনার কোনো ক্ষেত্রে পুড়ে যায় তখন এগুলো লাগবে। এখানে 4টি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরগুলি দ্বারা সিগন্যালগুলি কিন্তু সুইচিং হচ্ছে। এরপর এখানে এমটিতে মসফেট সুইচিং করার পরে এমটিতে ভোল্টেজ চলে আসছে এবং এমটির সেকেন্ডারি সাইড থেকে আপনার আউটপুট হয়ে যাচ্ছে, যেমনটা এক্সট্রিম চার্জারে থাকে। আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আইসি রয়েছে, এখানে আপনার IRF 640 যে মসফেটটি রয়েছে, যেটি ডিসি সেকশানে রয়েছে, সেটিকে অন করার জন্য আইসিটি রয়েছে। তো এরপরে আমি ভিডিও দেবো একটি ইউটিএলের ওপর, একটি নতুন মডেলের ইউটিএল এসছে, যার কিন্তু এই সেকশানটিতেই সমস্যা, এই ইনপুট সেকশানে মানে ডিসি সেকশানে, মানে প্যানেলটাই অন হচ্ছে না। তো সেটিকে কীভাবে রিপেয়ার করবো তখন আপনাদের দেখাবো। প্রতিটা ইউটিএলে কিন্তু মোটামুটি একই সিস্টেম করা থাকে, মানে ডিসি ভোল্টেজটা নিয়ে যে কারিগরিটা করা থাকে 640 মসফেট দিয়ে, মোটামুটি সব ইউটিএল একই। আর এখানে যে ডায়োডটি দেখছেন, এটি রিলের জন্য, এখানে আপনি রিলের ভোল্টেজটি পেয়ে যাবেন।